নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যারা নতুন সদস্য হয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ফ্রেন্ডস, আজকে কথা বলবো একটা স্টকের ব্যাপারে, যেই স্টকটা কিন্তু আপনার যে কোম্পানি স্টকে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি মূলত আপনাদেরকে সেফে স্টক, একটু কম দামি বলা, যেটা আপনাদের টাকা আপনার যে ঝুঁকি কম থাকে, ন্যূনতম ঝুঁকি থাকে, সেই সব স্টক বা সেই সব মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের সাথে আমি ভিডিও আনি। তো অনেক কিছু জিনিস দেখে, অনেক কিছু জিনিস ভাবনা চিন্তা করে কিন্তু আমার ভিডিও আপনাদের সাথে কিন্তু পরিবেশন করতে হয়। তো আপনারা রিকোয়েস্ট করবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ইনফরমেশনটা আপনাদের জানা পরিচয় আছে, আপনাদের ফ্রেন্ড সার্কেলে আছে, তাদেরকে অবশ্যই ইনফরমেশনটা শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজকে মূলত কথা বলবো একটা সারের কোম্পানির স্টকের ব্যাপারে, যে কোম্পানি আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার যে রাজ্যে এই কোম্পানির হেডকোয়ার্টার্স আছে উড়িষ্যা রাজ্যে, এবং এর যে মেন যে কারখানা সেটা আছে পারাদ্বীপে আছে। তো কোন কোম্পানির কথা বলছি, সেই কোম্পানির কি কি কাজ বাজ, বিজনেস মডেল কি, সেইগুলো নিয়ে আমি ডিসকাস করব। তো চলে আসা যাক, আমি পুরো ভিডিওটা আপনাদেরকে আমি দেখাই আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে নিয়ে। তো ফ্রেন্ডস, আমি কথা বলছি পারাদ্বীপ ফসফেট লিমিটেড, যেটা কিন্তু উড়িষ্যার রাজ্যে অবস্থান করে। এই পারাদ্বীপ ফসফেট লিমিটেড যে কোম্পানি আছে, এই কোম্পানির যে বিজনেস মডেল কি, এই কোম্পানি মূলত সার প্রডিউস করে। যে সার আমরা কৃষিক্ষেত্রে দেখতে পাই, এটা মূলত এগ্রিকালচারের সাথে কিন্তু যুক্ত এই কোম্পানিটা। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এর যে রিসার্চ এবং ডেভেলপমেন্ট যে R&D আছে, সে R&Dটাও কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রং। এবং এই কোম্পানির সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু একটা বিশাল বড় কিন্তু একটা যে প্রেজেন্ট কিন্তু আছে এই কোম্পানির। আর এই কোম্পানি কিন্তু কামিং ডেজে কয়েক বছর আগে কিন্তু অ্যাজ এ IPO কিন্তু লঞ্চ করেছিল। তারপর থেকে কিন্তু ভালো কিন্তু রিটার্ন আমাদেরকে প্রোভাইড করেছে। তো এই কোম্পানি কি কি প্রোডাক্ট আপনাদেরকে বের করে, বা এই কোম্পানি কি কি প্রোডাক্ট আছে, সেইগুলো নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে ডিসকাস করব। দেখুন, এই কোম্পানি যেহেতু আমি বলেছি এই কোম্পানি কৃষিকাজের সাথে যুক্ত এই কোম্পানি। তো এই কোম্পানি যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে ভারত DAP এবং ভারত NPK বিভিন্ন রকম মডেল বা বিভিন্ন রকমের সার কিন্তু এই বিভিন্ন রকম মডেল বলবো না, বিভিন্ন টাইপের সার, ইউরিয়া আছে এখানে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার DAP আছে। তো যারা কৃষিক্ষেত্রের সাথে যুক্ত তারা এই নামগুলোর সাথে ভালো পরিচিত, আমার থেকে আরো ভালো পরিচিত হবে। তো এরা মূলত আমরা ধরবো, এরা মূলত হচ্ছে যে সার তৈরি করে, একটা ফার্টিলাইজার কোম্পানি। তো এই ফার্টিলাইজার কোম্পানি যে শেয়ার প্রাইস কি আছে এবার, বা কি ফান্ডামেন্টালস আছে, বা কেন আপনাদেরকে বলছি আমি, সেই জিনিসটাও আপনাদের সাথে আমি ডিসকাস করবো। তো ফ্রেন্ডস, দ্যাট ইজ দ্য পারাদ্বীপ ফসফেট। এখনো যে আজকের ডেটে অ্যাজ পার টুডে যেটা আমি ভিডিও তৈরি করছি 25 এপ্রিলে, এই ডেটে বা এই টাইমে কিন্তু এই স্টক কিন্তু 0.65% কিন্তু মাইনাসে রান করছে, এবং এর কারেন্ট প্রাইস কিন্তু ট্রেড করছে 71.65 রুপিসে এই স্টক ট্রেড করছে। এবার যদি ওভারঅল যদি দেখেন, তো 22-এ কিন্তু লঞ্চ করেছিল, 2 বছরের বেঞ্চমার্কে কিন্তু 28% রিটার্ন দিয়েছে। আমি এই স্টক কিন্তু ইন্টারেস্টের জন্য বা কোনো কিছুর জন্য বলছি না, বিকজ আমি অলওয়েজ প্রেফার করি আপনাদেরকে ভ্যালু ইনভেস্টমেন্ট বলার জন্য, বা ভ্যালু ইনভেস্টমেন্ট আমি নিজেও করি, আপনাদেরকে আমি প্রেফার করি। তো অল্প অল্প টাকা যদি আপনারা এই স্টক কিনে রাখতে পারেন আপনাদের পোর্টফোলিওতে, ভবিষ্যতে কিন্তু ভালো রিটার্ন আপনারা দেখতে পাবেন। এবং এই স্টকে যে মিউচুয়াল ফান্ডের হোল্ডিংস আছে, সবচেয়ে বড় জিনিস আপনাদেরকে দেখুন, আপনার থেকে সবচেয়ে বড় ফান্ড ম্যানেজার বা বড় ফিনান্সিয়াল অ্যানালিস্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড যে ফান্ড ম্যানেজার থাকে, তারা এই ফান্ডে কিন্তু লাগাতার নিজেদের হোল্ডিংস কিন্তু বাড়িয়ে গেছে। এই ফান্ডের মার্কেট ক্যাপিটালাইজেশন আছে অ্যাজ পার এই কোম্পানি স্মল ক্যাপ ক্যাটাগরির ভিতরে পড়ে। পিবি রেশিও আছে 1.66, আর পি রেশিও আছে 64.98। ইন্ডাস্ট্রি পি চলছে আপনার 23.57। তো ইন্ডাস্ট্রি পি থেকে কিন্তু অনেকটাই নিচে আছে। রিটার্ন অফ ইকুইটি এখানে কিন্তু অনেকটাই কম, যেটা 2 বছরে 28% রিটার্ন দিয়েছে। আর রিটার্ন অফ ইকুইটি এখানে দেখতেই পাচ্ছেন 4.65% রিটার্ন অফ ইকুইটি আছে। প্রফিটের দিকে যদি আমি লক্ষ্য করি, তো এই কোম্পানি দিস ইজ দ্য প্রফিটেবল কোম্পানি। তো কামিং যে কোয়ার্টারের রেজাল্ট এখনো পর্যন্ত কোম্পানি পাবলিশ করেনি, তো লাগাতার কিন্তু এই কোম্পানি প্রফিট করেছে ইয়ার অন ইয়ার। বা যদি ইয়ারলি যদি আমি দেখি, তো ইয়ারলি এই বছরে কিন্তু প্রফিটটা কিছুটা কিন্তু
কমেছে। নেটওয়ার্ক থেকে যদি কথা বলি, তো নেটওয়ার্ক দেখতেই পাচ্ছেন, তো নেটওয়ার্ক আপনার এই বছরে অনেকটাই বেড়েছে। নেটওয়ার্ক আপনার 3,505 টাকা এই কোম্পানির নেটওয়ার্ক আছে। আর যদি আমি শেয়ার হোল্ডার প্যাটার্নের যদি দেখি, যে কোম্পানির একটা মেইন জিনিস হয়ে যায়, তো এখানে দেখুন মিউচুয়াল ফান্ড হোল্ডিংস আছে, যেটা একটা শেয়ার স্টকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি আপনাদেরকে বলেছি 20.32% মিউচুয়াল ফান্ড হোল্ডিংস আছে। প্রোমোটার্স আছে 56.08 কিন্তু পার্সেন্ট প্রোমোটার্স আছে। আর আদার্স ডোমেস্টিক ইনস্টিটিউশন 4.28%, ফরেন ইনস্টিটিউশন আপনার 1.6% ইনস্টিটিউশন আছে, এবং রিটেলার্স আছে আপনার আমার মতো 17.68%। তো ভবিষ্যতে কিন্তু কামিং ডেজে এই স্টক আপনার জন্য একটা ভালো অপরচুনিটি প্রোভাইড করবে। ইটস কোনো রেকমেন্ডেশন নয়, আপনারা যদি ছোট ছোট অ্যামাউন্টে যদি কিনে রাখেন এই স্টক ভবিষ্যতে কিন্তু আপনাদেরকে ভালো রিটার্ন দেবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা বেশি লম্বা করলাম না, তো আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, যারা এখনো কিন্তু নোটিফিকেশন আইকনটা প্রেস করেনি, প্লিজ একটা নোটিফিকেশন আইকন লাইক প্রেস করে দিয়ে যাবেন। তো একটা ভিডিও ফান্ডামেন্টালস নিয়ে অনেক কথা বললে হয়তো আপনাদেরকে আমি যতটা সম্ভব পারলাম শর্টে আপনাদেরকে আমি বোঝালাম। কোনো অসুবিধা হলে আমাকে কল করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, আপনি কমেন্ট করে জানাতে পারেন, বা মেলও করতে পারেন। আপনাদেরকে আমি যত সম্ভব আমি রিপ্লাই দেবো।